বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে, দোকানে যাব, দেখে তাড়াতাড়ি সব মেনু গুছিয়ে নিচ্ছি। আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আটা মাখাটা হয়ে গেছে। আটা মাখাটা, এটা আটা আর ময়দা, আজকে লুচি হবে। আর এই যে ছোলার ডাল করবো দেখে ছোলার ডালের আলু কেটে নিয়েছি। আর আমাদের ঘরের জন্য দেবো আলু সিদ্ধ। আর এই দেখো কত লঙ্কা এনেছে, এগুলো সব বোটা ছাড়াবো। বোটা ছাড়িয়ে তারপরে বেটে, কিছুটা বেটে রাখবো আর কিছুটা গোটা রাখবো। আর এদিকে ভাত আমার হয়ে গেছে, রোজের মতন ভাত। আর এদিকে দেখো, আজকে ঘরের জন্য বসিয়েছি মুসুরির ডাল, সিদ্ধ হয়ে গেছে। এখন সোমবার দেবো, আজকে রাঁধুনি ফোড়ন দেবো। আর কড়াই বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটা আমি সিদ্ধ করে দেখো এরকম জল দিয়ে রেখেছি। আজকের এই মেনু করবো। আজকে ডাল আর আলু সিদ্ধ করবো। গন্ধরাজ লেবু আছে, আমার ছাড়িয়ালি দিদি আছে, ও দিয়ে গেছে গন্ধরাজ লেবু, সেটা দিয়ে আজকে খাওয়া দাওয়া। ডাল আর আলু সিদ্ধ খাবো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে। শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি ডালটা দিয়ে দেবো। আজকে ডালটা আমি পাতলা করব না, একদম ঘন ঘন করবো। তারপরে দেখো ডালটা দিয়ে দিলাম। এখন ডালটা নুন মিষ্টি সবই দেওয়া আছে। এখন আমি নামিয়ে নেব, হয়ে গেছে ডাল। দেখো লঙ্কা ভেজে নিচ্ছি, আলু সিদ্ধ এটার মধ্যে করেছি, আলু সিদ্ধটা মাখবো। আর এখন আমি ছোলার ডালটা বসাবো। তার জন্য নারকেলটা আমি ভেজে নেবো। এই যে কুচিয়ে নিয়েছি, তোমার দাদাভাই সব ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছে, চলা চলা উঠিয়ে দিয়েছে। আর এই দেখো ছোলার ডালের আলুটা আমি ধুয়ে রেখেছি। এখন আমি লঙ্কাটা ভেজে তুলে নিয়ে একটুখানি কিছুটা তেলও তুলে নেব আলু সিদ্ধ মাখার জন্য। আর এই যে লঙ্কা রেখেছি আর তেজপাতা, পাঁচফোড়ন সম্বাদ দিয়ে আলুটা দেব। আগে নারকেলটা ভেজে নেব। বন্ধুরা, এই দেখো শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি এই যে নারকেলটা ভেজে নিয়েছি লাল লাল করে, এই দেখো এখন আমি পাঁচফোড়নগুলোও দিয়ে দেবো। এই 1 চামচ পাঁচফোড়ন, যেটুকু আছে এটুকু লাগবে, পুরোটাই দিয়ে দিলাম। তারপরে এখন আলুগুলো দিয়ে দেবো। এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে লঙ্কা ভেজে নিয়েছি, মাখবো আলু সিদ্ধটা। আর এদিকে দেখো আলুগুলোও দিয়ে দিয়েছি সব ফোড়নে দেওয়ার পরেই। আর এই যে লঙ্কাটাও বেটে নিলাম। এই যে এক এক করে সব মশলা দিয়ে দিলাম, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কা বাটা, আদা বাটা সব দিয়ে দিয়েছি। এখন আমি কষাবো। এই দেখো কষানো হয়ে গেছে। এখন আমি ছোলার ডালগুলো সব দিয়ে দেবো। এই দেখো আলু সিদ্ধ মাখছি শুকনো লঙ্কা তেল দিয়ে। আর এই দেখো গন্ধরাজ লেবু আর হচ্ছে ডাল। আজকে ডালটা একটু ঘন ঘন করে করেছি, এই করেছি ডাল আলু সিদ্ধ। তোমার দাদাভাই বলে আজকে ডাল আলু সিদ্ধ করো। তো আমিও সেরকম খেতে পারছি না, ছেলেও খেতে পারছে না, দেখে বলছি ডাল আর আলু সিদ্ধই করো। মাছটা ভালো লাগে না, আমি খেতেই তো পাচ্ছি না। ওদের দিয়ে নিই। এখন ছোলার ডালটা জল দিয়ে আসলাম, ফুটে উঠে নারকেল ডাল তো সব দেওয়া হয়ে গেছে। ছোলার ডালটা নিয়ে দোকানে যাবো। আজকে লুচি আর ছোলার ডাল দোকানে যাবো। ভিডিওটা দেখা। এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি। আর এই যে আজকে আলু সিদ্ধ করেছি আর ডাল, একদম ঘন ঘন করে ডাল করেছি। এই দেখো ঘন ঘন রাঁধুনি ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করেছি, কাঁচা লঙ্কা চিড়ে। আর এই যে গন্ধরাজ লেবু, এই দিয়ে খাবো এখন ভাত। ভাতটা খেয়ে তারপরে যাব দোকানে। তোমার দাদাভাই ছেলে সবাই চলে গেছে, এবার আমিও যাব, খেয়ে চলে যাব। ভিডিওটা দেখো। লুচি সব শেষ হয়ে গেছে। এই দেখো দোকানের কাস্টমার চিল্লামিল্লি হচ্ছে। আর এই যে তেল বাইরে নিয়ে যাবো, ডালটাও সব এখন এগুলো গুছানো গুছানো করছি। বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো ডাল আর হচ্ছে এই যে আলু সিদ্ধ, আর তার সাথে গন্ধরাজ লেবু। এই দেখো যা গন্ধ বেরিয়েছে, সারা ঘরে গন্ধ হয়ে গেছে গন্ধরাজ লেবুতে, গন্ধতেই তো খাওয়া হয়ে যাবে। আর এই যে বসে রয়েছে, দেখানো যাবে না এখানে, মানে আমি ভয় পেয়ে গেছে। আমি খেতে বসবো কি আর ও বসবে, মানে ওরও রাজত্ব এই বাড়িতে, মানে ও খাবে। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিই। গুড নাইট।